আমি শতরূপা আপনার কাছে আসবো। তাজিমুলদের শাসন আপনারা রিপ্লেস করতে চান রাজনৈতিকভাবে, মানে তৃণমূলের শাসন, তাজিমুলের মাথায় বসে থাকা হামিদুলদের শাসন আপনারা রিপ্লেস করতে চান, কিন্তু কী দিয়ে রিপ্লেস করবেন শতরূপা? হাতরাসের পরে প্রশ্ন উঠবে সাকার বাবাদের দিয়ে রিপ্লেস করবেন? তাজিমুল যাবে, সাকার বাবা আসবে পশ্চিমবঙ্গে? না শোনো, এটা আমরা রিপ্লেসমেন্টের কথা এইভাবে কিন্তু কোনোদিনও বলিনি। আমরা কিন্তু বারবার বলছি, ইনফ্যাক্ট আজকে একটু আগে এটা নিয়ে আলোচনা হচ্ছিল আমরা যখন গেস্ট রুমে বসেছিলাম, রিলিজিয়াস ফ্যানাটিসিজম ইন এনি রিলিজন ঠিক নয়, ঠিক নয়, মানে এরা একটা মারাত্মক পরিণতি হয়ে যায় যখনই এই জিনিসটা হয়। সেটা তুমি তাজিমুলের মানে সালিশি শাসন বলো কি এইরকমভাবে, মানে তুমি রিপোর্টগুলো যদি তুমি দেখো, মানে যে যারা বেঁচে আছেন তারা যেটা বলছে যে ওরা ঝাঁপিয়ে পড়েছিল সাকার বাবা চলে যাবার পর পায়ের ধুলো নেবার জন্য। সো অবভিয়াসলি একটা ক্রাউড যদি এরকম হয়ে যায়, মানে আমরা একটু আগে দেখছিলাম যে ক্রিকেট টিমকে দেখবার জন্য মানে ঠিক করছে মুম্বাই, সেখানেও কিন্তু এটা বিয়ন্ড রিলিজন, ওরা ক্রিকেট প্রেমীরা ইন্ডিয়ান টিম, বিশ্বজয়ী ইন্ডিয়ান টিমকে দেখবার জন্য, এখানে একটা যদি একটু এদিক থেকে ওদিক হয় আবার একটা স্ট্যাম্পিড হবে। তো আমাদের একটু, যারা আমরা নিজেদের শিক্ষিত মনে করি, যারা আমরা মনে করি যে আমরা শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে আমরা নিজেদের সীমিত রাখিনি, তাদের একটু ভাবতে হবে যে আমরা এটা এই যে মুম্বাইয়ের কথাটা আপনি বললেন ঠিক, কিন্তু সবাই জানে, দেশ, রাষ্ট্র প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন সবাই জানে একটা টিম আসবে, অনেক মানুষ এসছেন, তারা সমবেত হবেন, এই উন্মাদনাটা আছে আমাদের দেশে ক্রিকেট নিয়ে, সে 83 থেকে আজ পর্যন্ত একই রকম। জেনে শুনে সরকার যদি ব্যর্থ হয় তাটা মানে বোঝা যায়, কিন্তু যখন সরকার, পুলিশ, প্রশাসন সবাই সব কিছু জানছে যে একটা সমান্তরাল প্রশাসন চলছে, কিন্তু সাকার বাবার আশ্রমে আমরা ঢুকবো না, 121 জন লোক পদপিষ্ট হয়ে মরে যাওয়ার পর ওই 10,000 লোককে খুঁজবো যাদেরকে দিয়ে সাকার বাবা একটা সমান্তরাল বাহিনী চালায়, তখন কি মনে হয়? আমার খুব সোজা সাপটা প্রশ্ন শতরূপা, যে রাজ্যে ঘটনা ঘটে সে রাজ্যের পুলিশকে আমার এত ন্যাকা লাগে কেন? একজন নাগরিক হিসেবে আমি বলছি, আমার মনের বেদনা, দুঃখ থেকে বলছি, ক্রোধ, ক্ষোভ থেকে বলছি, পুলিশ এত ন্যাকা কেন? এই যে পুলিশ এত ন্যাকা কেন, এটার উত্তর যে কোনো রাজ্য, আপনাদের রাজ্য, আমি উত্তরপ্রদেশ আপনাদের শাসিত রাজ্য, আপনি আজকে হাতরাসের যে পুলিশের প্রেস কনফারেন্সটা আপনি দেখুন, আপনার মনে হবে হুবহু পশ্চিমবঙ্গ থেকে একটা পুলিশকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, বকটুইয়ের থেকে একটা লোককে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, লোকটা শুধু বাংলায় নাম বলে হিন্দিতে কথা বলছে, হুবহু এক মনে হবে আপনার। না, আমি কোনো কারণে প্রেস কনফারেন্সটা মিস করে গেছি, আমি দেখিনি, আমি জানি না তুমি কিসের কথা বলছো। তবে তফাৎটা হচ্ছে যে শাসন চালাচ্ছে, যার হাতে শাসন দৌড়, সে কিন্তু আজকে যোগীজি কিন্তু ইনস্ট্যান্টলি বলেছেন যে ইমিডিয়েট একটা এনকোয়ারি হওয়া দরকার। আমাদের সেইখানে আপত্তি, এইখানে মুখ্যমন্ত্রী বলো কি ইন দিস কেস তাজিমুলের ক্ষেত্রে লোকাল এমএলএ, ও এটাকে জাস্টিফাই করে যাচ্ছে। পুলিশ আজকে যাই বলে থাকুক, দুটো রাজ্যের পুলিশ তোমার যদি এক লেগে থাকে, আমি এটা নিয়ে কমেন্ট করতে পারছি না, কারণ আমি ইউপির পুলিশের কনফারেন্সটা দেখিনি, মানে প্রেস কনফারেন্সটা আমি দেখিনি। কিন্তু যোগীজির ক্ষেত্রে, যোগীজির ক্ষেত্রে প্লিজ শুনিও, আমি জাস্ট বলছি, জাস্ট আমার যে শেষ করতে দাও, আমি যেটা বলছি যে যারা পুলিশকে চালাচ্ছে তাদের সেই প্র্যাগম্যাটিজমটা থাকতে হবে, ইনস্ট্যান্ট একটা মানে জিনিসটাকে কন্ট্রোলে আনার একটা ইচ্ছে থাকতে হবে। সেই ইচ্ছেটা আমরা পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে দেখি না, তার কারণ আমরা চোখ বন্ধ করে থাকি, পুলিশ যা করছে, পুলিশ আদৌ কিছু করে না। দুটো ক্ষেত্রেই তুমি দেখবে, মনোহরলাল খাট্টারের হরিয়ানা সরকার থেকে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার, রাম রহিম থেকে শুরু করে সাকার বাবা, ওখানে রাম রহিম জেলে যাওয়ার দিন 56 জন, আমার যতটা লাস্ট নাম্বার মনে পড়ছে, আর 2-1 আরও বেশিও হতে পারেন, দুর্ভাগ্যজনকভাবে মানুষের মৃত্যু বোধহয় একটাও নয়, প্রত্যেকটাই খুন কার্যত। আর এখানে 121 জন, এটাও কার্যত খুন। মণিশঙ্কর বাবু, আপনারা নিশ্চিতভাবে হাতরাস নিয়ে কালকে থেকে আরও বেশি করে কথা বলবেন, আজকেও বলছেন, হয়তো আগামীকালে আরও বেশি করে বলবেন, সংসদ অচল করবেন, কিন্তু ন্যাচারালি আপনাদের সাংসদরা গিয়ে ওখানে চোপড়া নিয়ে কোনো কথা বলবেন না। আমি বলছি এইটার মধ্যেই বেঁচে থাকতে হবে আমাদের। ওরা আপনাদের দিকে চোপড়া বলে আঙুল তুলবেন, আপনারা ওদের দিকে হাতরাস বলে আঙুল তুলবেন। বলছি হাতরাসের বাসিন্দা আর চোপড়ার বাসিন্দা তো একই ভারত। আমি বলি যারা সক্রিয় রাজনীতি করে, যেমন আমি তো সক্রিয় রাজনীতিতে নেই, আমি একটা দলের সমর্থন করি, সেটা হচ্ছে বিজেপিকে সমর্থন করি না বলে। এখন আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, মানে মূল জায়গায় আসার আগে, যে একটা রেজাল্ট কীরকম ধরনের একটা পরিবর্তন করতে পারে। মানে এই যে বিজেপির রেজাল্ট হলো, তাতে কীরকম, মানে মোদিজি বুঝতে পারছে রিয়েলিটিটা কি, সংসদে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে বাস্তবে কী ধরনের কথা বলা দরকার।
যারা মিডিয়া আছে সেই মিডিয়াগুলো ভাবছে যে কী ধরনের আলোচনা টক শোয়ে মাঝে মাঝে করা দরকার, যাতে একটা মোটামুটি বাস্তব চেহারা দেয়। যারা স্পোক্স পার্সন আছে তারাও একটু সমঝে কথা বলেন, তারাও বুঝতে পারেন যে একদম না অন্ধত্বের মতো একদম ওই রাম মন্দিরটাই ঠিক আর ওই মসজিদটা ঠিক নয়, এটা বলাটা মনে হয় ঠিক নয়। এইটা একটা চেঞ্জেস এসছে, এটা আমার খুব ভালো লাগছে। আমি এই যে ঘটনাটা ঘটেছে মানে উত্তরপ্রদেশে, আমি কোনো সময় বলবো না যে এটার জন্য পুরোপুরি বিজেপি দায়ী, কারণ যখন এইখানে ঘটনাটা ঘটে আমিও তখন যারা পোস্ট পার্সন থাকে বিজেপি তাদেরকে আমি মানে একটা মানে বলতে চাই যেটা একটা মানুষের সচেতনতা দরকার। মানে আমি বলছি যে তাজিমুল যে ঘটনাটা ঘটাচ্ছে তার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা যে সবাই তৃণমূল করে বা কোনো পার্টি করে এরকমটা নয়, কিন্তু মানুষ তাদের কারো মনে হলো না যে এই ঘটনাটা একটা ন্যাক্কারজনক হচ্ছে, আমরা একটা প্রতিবাদ করি। এই প্রতিবাদটা চলে গেছে। এই যে বলছিলেন নাট্যকর্মী, যে প্রতিবাদ কি শুধু বুদ্ধি মানে যারা নিজেরা বলে বুদ্ধিমান হ্যাঁ সেলিব্রিটি তারাই করতে পারে? প্রতিবাদ তো প্রতিবাদীরা করবে। আমরা কামধুনিতে দেখিনি প্রতিবাদ করার জন্য, তারা তো প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছে। ফলে যে কোনো লোক প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গটা এগিয়ে কেন জানুন তো? এই ধরনের বাবার পায়ের ধুলো নেবে বলে হাজার হাজার লোক যাবে, পায়ের ধুলো নেই বলে গাড়ির চাকা দিয়ে যে ধুলোটা যাবে সেটা মুখে মাখবে, ওটাই নাকি পায়ের ধুলো। এই অন্ধত্বের দিকে ঠেলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে, যাতে এই অন্ধত্বের দিকে ঠেলে দেয় না। যার জন্য গীতা পাঠ হলেও এখানে লক্ষ লক্ষ লোক যায় না, স্ট্যাম্পেড হয় না, ফলে এইটাকে মেনটেন করেছে অনেক লোক কনসাসলি। এটা আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি বলবো এই ধরনের অনুষ্ঠান, এই গীতা পাঠের মতো অনুষ্ঠান আর কোনোদিন করার কথা ভাববে না। মন্দির মসজিদ নিয়ে একটা দিকে তুলে দেওয়া, এই গীতা পাঠ তো করেছিল একই হতেই পারতো তো। আজকে গীতা পাঠের উদ্দেশ্য ছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আজকে একটা ঘটনা ঘটতে পারতো না। ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আজকে আপনি তাজিমুলের ঘটনাটার সঙ্গে একটা মিনিট আপনি কন্টিনিউ করবেন। আমি শতরূপাকে মাঝখানে একবার থামিয়েছিলাম, তাই আপনাকে বলছি জাস্ট এটা বোঝবার জন্য। গীতা পাঠের অনুষ্ঠানটা কিন্তু বলে কয়ে পুলিশকে চিঠি দিয়ে পারমিশন নিয়ে করা, যার জন্য পুলিশ মোতায়েন ছিল। আমি সাকার বাবার আশ্রমে গোটা ঘটনাটা পুলিশকে না জানিয়ে করা, তাজিমুলটা শাসনটা চালায় পুলিশকে না জানিয়ে, কিন্তু আমার বিশ্বাস পুলিশকে জানিয়েছে। যে গীতা পাঠ করতে গিয়ে আপনাকে তো ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে, কত পুলিশ আসতে পারে, পুলিশ আছে কিনা, আপনি যা কিছু তো করতে পারেন। আপনি বলে সারা পৃথিবীর লোককে নিয়ে এসে আমি ইডেন গার্ডেনে একটা সভা করবো, পুলিশকে ছিল বলে আমি বলছি এইরকম ধরনের ইনসিডেন্ট অ্যাটলিস্ট কলকাতায় বা পশ্চিমবঙ্গে হয়নি। মানুষ এইটা নিয়ে খুব সচেতন যে এগুলো একটা সুড়সুড়ি দিয়ে করবে, যারা করবে তারা পরে চলে যাবে। দেখুন সাকার বাবার কিন্তু কিছু হয়নি, 122 জন মারা গেল, সে কিন্তু হয়ে যায়। ফলে যারা এগুলো করায় তারা কিন্তু নিশ্চিন্তেই ঘুমায়।